হ্যালো, আসসালামু আলাইকুম। শরীফা রান্না করে এখন বসিয়ে দিলাম ডাল। এখন করলা ভাজির জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে। তারপর মাছে ডিম দিয়ে রান্না করব করলা ভাজি। আমার মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিলাম ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভেঙে নেই, ভাঙা 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 হলে এখন বসিয়ে দিলাম ডাল বাগার দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা করলা ভাজিটা দেখলাম আমার ডাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন ডালটা ঢেলে দিলাম। আমার ডাল রান্না শেষ। এখন ডালে দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমার করলা ভাজি শেষ। এখন বেগুনের তরকারি বসাবো। দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা সব দিয়ে দিয়েছি। এখন দেবো মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি একটু। তারপর হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু পানি দিয়ে দেব। কষাচ্ছি এখন। কষানো শেষ। এখন দিয়ে দেব পেঁয়াজ, এখন দিয়ে দেব মরিচ আর লবণ। আমার কষানো শেষ। এখন দিয়ে দেবো আলুটা কষিয়ে নেব ভালো করে। তারপর বেগুনটা দেব। কারণ আলু আর বেগুন একসাথে দিলে আপনার বেগুনটা হয়ে যায়, গলে যায়। এই কারণে বেগুনটা পরে দেব আমি। আমার আলুটা কষানো শেষ। এখন দেব বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। নতুন ভিডিও করে বুঝে নিই তো।